তো মেরে মুহতারাম ভাইও, কুরাইশদের মধ্য থেকে যখন পরামর্শ করা হইল আবিসিনিয়ার মাঝে আমাদের প্রতিনিধি প্রেরণ করে মুসলমানদেরকে আবিসিনিয়ার থেকে বের করে নিয়ে আসা হবে, তো যেই চিন্তা সেই কাজ। কুরাইশেরা পরামর্শ করলো তাহলে আবিসিনিয়ায় কাকে পাঠানো যায়। কুরাইশদের মধ্যে দুইজন বিচক্ষণ ব্যক্তি, একজন হলো হযরতে আমর ইবনুল আস, আর একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রবিআ। এই আব্দুল্লাহ ইবনে রবিআ এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখনও পর্যন্ত তারা দুইজন মুসলমান হয় নাই। এই দুইজন ব্যক্তিকে সমন্বয় করে অনেক উপহার উপঢৌকন দিয়া আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে রবিআ বাদশাহ নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে বাদশাহ নাজ্জাশীকে যাইয়া বলতে লাগলো, আমাদের দেশের মাঝে কিছু যুবক, ওই নতুন কিছু যুবকের আবির্ভাব হয়েছে। ওই যুবকগুলি আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে, তারা আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, এমনকি তারা নতুন ধর্ম গ্রহণ করেছে। আমাদের ধর্মকে তারা গালমন্দ করে, আমাদের ধর্মকে তারা পচামন্দ বলে, আমাদের বাপ দাদাদেরকে তারা পচামন্দ বলে। তো এই যে কিছু যুবক, ওই যুবকগুলি আপনার দেশের মাঝে এসে আশ্রয় নিছে, আমাদের দেশ থেকে পলাইয়া আসছে। সুতরাং এই যুবকগুলিরে আমাদের হাতে ফিরাইয়া দেন। আমরা এই যুবকদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মধ্য থেকে আমাদের নেতৃবৃন্দ আপনার কাছে পাঠাইছে। আপনি যেন দয়া করে ওই যুবকগুলিরে আমাদের হাতে উঠাইয়া দেন, আমরা তাদের অভিভাবক হইয়া তাদেরকে দেশে ফিরাইয়া নিয়ে যাব। চিন্তা কইরা দেখেন, বাদশাহ নাজ্জাশী বলে, আচ্ছা তোমাদের কথা তো শুনলাম, এক পক্ষের কথা শুনে কখনো বিচার করতে হয়? বাদশাহ নাজ্জাশী বলে, এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা। বাদশাহ নাজ্জাশী বলে, তোমাদের বক্তব্য তো শুনলাম, কিন্তু মুসলমান যারা আছে যাদের ব্যাপারে তোমরা বক্তব্য উপস্থাপন করতেছ, তাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে, তাদের বক্তব্যটাও তো আমার শোনা দায়িত্ব। এইবার বাদশাহ নাজ্জাশী মুসলমানদেরকে ডাক দেয়, মুসলমানদেরকে ডাক দিয়া বলে, এই তোমাদের মাঝে বক্তব্য কি? তারা তোমাদেরকে তো এই বক্তব্য তোমাদের ব্যাপারে উপস্থাপন করছে, এখন বলো তোমাদের বক্তব্য কি? তো মুসলমানরা যখন বাদশাহ নাজ্জাশীর সামনে আসলো, খুব মনোযোগ দিয়া বুঝেন, মুসলমানরা বাদশাহ নাজ্জাশীর সামনে আসার পরে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। এই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে বলে, ও ভাই, আমরা কিন্তু মুসলমান, আমাদের ধর্ম আমাদেরকে সত্য শিক্ষা দেয়, যা হবার হবে এইটা চিন্তা করার বিষয় না, যা হবার পরে হবে, কিন্তু আগে আমরা সত্য কথাগুলি বলবো, নির্দ্বিধায় আমরা সত্য কথাগুলি উপস্থাপন করব। কোন ধরনের ভয় আমাদের ভিতরে যেন না থাকে, সকলের বক্তব্য আমাদের একটাই হবে, সকলেই সত্য কথা বলবো। তো এই কথা বইলা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজ্জাশীর সামনে যায়। এইবার বাদশাহ নাজ্জাশী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আচ্ছা তোমাদের বক্তব্য উপস্থাপন করো। এইবার হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তার বক্তব্য দেওয়া শুরু করে। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত দামি এক বক্তব্য, ইসলামের ইতিহাসে এই বক্তব্য চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাদশাহ নাজ্জাশীর সামনে যাইয়া বক্তব্য দেওয়া শুরু করে, ও মহামান্য বাদশাহ নাজ্জাশী, তাহলে আমাদের অবস্থাটা শুনুন। এরপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা জাহেলিয়াতের অবস্থা তুলে ধরে, বলে, আগে আমরা জাহেলিয়াতের মাঝে বসবাস করতাম, আমরা আগে মূর্তি পূজা করতাম, আমরা আগে মদ্যপান করতাম, মৃত প্রাণীর গোশত খাইতাম, অশ্লীল কাজে লিপ্ত ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীর হক নষ্ট করতাম, শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম করতাম, মদ জুয়া নারী ব্যভিচার এইগুলি ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী, আমরা প্রতিদিন এই কাজগুলির সাথে আমরা জড়িত ছিলাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দয়া করে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল পাঠালেন।
মেরে মোহতারাম ভাইও, এরপর হযরতে জাফর ইবনে আবু তালিব বলে, এই যে রাসূল, যিনি আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল হিসেবে যাকে পাঠাইছে, তার বংশ সম্পর্কে আমরা চিনি। আরবের মাঝে সবচাইতে দামি বংশ। কন্যা সুবহানাল্লাহ। আরবের মাঝে সবচাইতে দামি বংশ। বলে আর ওই ব্যক্তিরে আমরা ছোট্টবেলা থেকে চিনি, আমরা তার মোহাব্বত করে আল আমিন উপাধি দিছি, আল আমিন সাদিক উপাধি দিছি। সে বড় সত্যবাদী, তার চরিত্র খুব ভালো, আমানতদারি তার জন্য মক্কার মাঝে তার চাইতে আর ভালো কোনো মানুষ নাই। নবীজির গুণগান প্রশংসা করে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান প্রশংসা কইরা এরপর আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ব্যক্তি আমাদেরকে এসে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করলেন, এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আমাদেরকে ডাকলেন, আমাদেরকে সত্য কথা বলার জন্য শিখাইলেন, আমানত রক্ষা করার জন্য আমাদেরকে শিখাইলেন, আত্মীয়তার শখ আদায় করার জন্য আমাদেরকে শিখাইলেন, হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন, জুলুম থেকে বিরত থাকার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন, মদ পান করা আমাদেরকে নিষেধ করে দিলেন, নারীবাদী করা, জুয়া খেলা আমাদের জন্য নিষেধ করে দিলেন। যত ধরনের অপকর্ম, অন্যায় গর্হিত কাজগুলি থেকে যেন আমরা বেঁচে থাকি। এইভাবে বলে বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যেই সৌন্দর্য, ইসলামের যেই বক্তব্য, এই ইসলামের বক্তব্যগুলি, ইসলামের সৌন্দর্যগুলি নাজ্জাশীর সামনে উপস্থাপন করলেন। এইখানে কিন্তু বোঝার একটা বিষয়, বাদশা নাজ্জাশীর সামনে কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতিক কোনো বক্তব্য দেয় নাই, তিনি কিন্তু ইসলামের সৌন্দর্য তুলে ধরছে। এজন্য আমরাও যখন কারো সামনে ইসলামের দাওয়াত দিব, তখন আমাদের জন্য করণীয় হলো ইসলামের সৌন্দর্য আগে মানুষের সামনে তুলে ধরা, ইসলামের যেই সৌন্দর্যগুলি আছে এইগুলিকে আগে উপস্থাপন করা। তো এইখানে কিন্তু বোঝার একটা বিষয়, আল্লাহ মাফ করুক, আমি ভালো না, আমি গুনাহগার, আমার ব্যর্থতা আছে, কিন্তু আপনারা ভালো মানুষ, আপনাদের ভিতরে সফলতা থাকতে পারে। ধরে নেন, বোঝানোর জন্য বলতেছি, মাথার মাঝে টুপি আছে, মুখের মাঝে দাড়ি, গায়ে এর মাঝে জুব্বা, তো এই পোশাক পরিধান কইরা আমি যদি হারাম কাজ করি, তাহলে এটা মুসলমান তো আপাতত হাতে আছে, অন্য ধর্মের মানুষের কাছেও কি ভালো লাগবে? মুসলমান হাতেই রেখে দিলাম, বরং একজন হিন্দু বলবে কি, ধর্মীয় পোশাক পইরা লেবাস দইরা ভণ্ডামি করে, ঠিক না বে ঠিক? এজন্য ইসলামের শিক্ষা হলো কি? বলে ইসলামের শিক্ষা হলো তুমি যেই বিষয়ে দাওয়াত দিবা, যেই সৌন্দর্য তুমি ফুটাইয়া তুলবা, এই সৌন্দর্য নিজের ভিতরে আগে সেট করো। সুবহানাল্লাহ। তো হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে যখন এইগুলি ফুটাইয়া তুললো, এইগুলি ফুটাইয়া তোলার পরে নাজ্জাশীর সামনে ইসলামের পরিচয় এইভাবে তুলে ধরার পরে এইবার বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ থেকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাকে শোনাও। সুবহানাল্লাহ।